প্রায় সময় আমরা একটা প্রবলেম মোবাইল থেকে কোনো একটা ইমেজ বা কোনো একটা ভিডিও ফাইল আমরা আমাদের ডেস্কটপে সেন্ড করতে চাই, কিংবা ডেস্কটপ থেকে কোনো ফাইল আমাদের মোবাইলে নিতে চাই। তখন আমরা কি করি? ইমেল করি অথবা গুগল ড্রাইভে আপলোড করি, তারপর সেটা আবার ফোনে ডাউনলোড করি, এরকম ভাবে করি। আরো নানান প্রসেস আছে। আবার আমরা এটাও করি যে কেবল দিয়ে, টাইপ সি কেবল দিয়ে আমরা আমাদের কম্পিউটারের সাথে মোবাইলকে কানেক্ট করি, তারপর সেখান থেকে আমরা ফাইল আপলোড করি। আজকে আমি এমন একটি টুল দেখাচ্ছি, সফটওয়্যার দেখাচ্ছি, যেটার মাধ্যমে আপনি মোবাইলের সাথে আপনার ডেস্কটপে ডিরেক্টলি কানেক্ট করতে পারেন। আপনার সামনে যে ওয়েবসাইটটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এয়ারড্রয়েডে তাদের মোবাইল ওয়েবসাইটেও আছে। এয়ারড্রয়েড লিখে যদি আপনি সার্চ করেন এয়ারড্রয়েড, তাহলে আপনি তাদের ওয়েবসাইট পেয়ে যাবেন। ওয়েবসাইটে ভিজিট করার পর দেখতে পাবেন ডাউনলোড অপশন। এখান থেকে আপনি চাইলে আপনার ডেস্কটপে সফটওয়্যারটি ডাউনলোড করতে পারেন। তার পাশাপাশি অ্যান্ড্রয়েডে আপনি যদি আপনার প্লে স্টোরে যান, সেখানে গিয়ে এয়ারড্রয়েড ডাউনলোড করেন, তারপর সেখানে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনি সেম অ্যাকাউন্টটা আপনার সেই যে সফটওয়্যারটি আছে তার সাথে কানেক্ট করবেন। আমি এখানে সফটওয়্যার ডাউনলোড না করে ওয়েবেরটা ইউজ করছি। যে আমি দেখাই, এখানে দেখতে পাচ্ছেন web.airdroid.com। এখান থেকে কিন্তু আমি আমার ডিরেক্টলি আমার মোবাইলটাকে অ্যাক্সেস করতে পারছি। ঠিক আছে, এখান থেকে আমি চাইলে আমার মোবাইলে যে ফাইলগুলো আছে, ইমেজ বলি, ভিডিও বলি, এক্সেট্রা যত ধরনের ফাইল আছে, আমি সমস্ত কিছু কিন্তু আমার মোবাইল থেকে এখানে অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা, আমি যদি এখানে লগ ইন, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে লগ ইন আছি, আর এখানে যেই ফাইলের যে অপশনটি আছে, এখান থেকে আমি চাইলে ডিরেক্টলি আমার মোবাইলে যত ধরনের ফাইলগুলো আছে সবগুলো ফাইলের মধ্যে আমি অ্যাক্সেস করতে পারছি। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড নামে একটি ফোল্ডার আছে, আমি সেই ফোল্ডারে ভিজিট করলাম। তারপর এখান থেকে আমি চাইলে এই java.jpg এই ফাইলটাকে আমি চাচ্ছি ডাউনলোড করব বা আমার ডেস্কটপে নিয়ে আসবো। শেষ আমি ডাউনলোড করে নিয়ে নিলাম, আমার ডাউনলোডসে চলে আসলো। আমি যদি দেখাই, ডাউনলোডসে গেলে আমি এই ফাইলটি পেয়ে যাচ্ছি। আশা করি এই ওয়েবসাইটটি এবং এই অ্যান্ড্রয়েড অ্যাপটি আপনার খুব হেল্পফুল হবে ডাটা ট্রান্সফারের জন্য, মোবাইল থেকে ডেস্কটপে কিংবা ডেস্কটপ থেকে মোবাইলে। এই সফটওয়্যারটিতে বা এই ওয়েব অ্যাপ্লিকেশনটিতে আরো অনেক ধরনের ফাংশনালিটি আছে, আপনি একটু ব্রাউজ করলেই সহজেই দেখতে পাবেন। যেমন আপনি চাইলে এখান থেকে কাউকে কল করতে পারবেন ডিরেক্টলি, আপনি চাইলে মেসেজগুলো চেক করতে পারবেন মোবাইল থেকে ডিরেক্টলি, সবকিছুই পারবেন। কিন্তু আপনাকে তার জন্য পে করতে হবে, তাদের মান্থলি যে সাবস্ক্রিপশনটা আছে সেটা আপনাকে নিতে হবে। আশা করি ভিডিওটি আপনার হেল্পফুল হয়েছে। ধন্যবাদ।